হ্যালো বন্ধুরা, মিষ্টির হোম কিচেন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। তো আজ আমি বানাবো মাছের তেল ঝাল। এই মাছের তেল ঝাল আমি কি করে বানাই তা তোমরা দেখতে থাকো। যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে নিও। তো চলো আমি কিভাবে বানাই দেখতে থাকো। প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেল গরম করে নিয়েছি ভালো করে। এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি আমি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। এবার এখানে আদা রসুন বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আদা রসুনটাকেও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গেছে। এখন আমি কেটে রাখা টমেটো দিয়ে দেব। এখানে টমেটোটাও কিন্তু একটু বেশিই নিতে হবে। টমেটোটাকেও ভালো করে পেঁয়াজ রসুন আদার সাথে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে টমেটো গলে যায়। সামান্য জল দিয়ে দেব, এতে করে টমেটো পেঁয়াজ দুটোই কিন্তু তাড়াতাড়ি ভাজাও হবে আর গলেও যাবে। প্রায় অনেকক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি মশলার জন্য হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো দিয়েছি সব কিছু। এবার দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। একটু লঙ্কাটা কম লাগছিল তাই আর একটু দিয়ে দিলাম। সামান্য হলুদও দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু লাইকও করছো না আর সাবস্ক্রাইবও করছো না। সবাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নিও। এবার জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ে এর টেস্ট কিন্তু ভালো আসবে না। মাঝে মাঝে কিন্তু নাড়তে থাকবো, নইলে কিন্তু নিচে লেগে যেতে পারে। মশলাটা প্রায় ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব মশলাটা, আর ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু আলতো হাতে নেড়ে চেড়ে উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে। সামান্য মিট মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে মাছের তেল ঝাল, খেতেও খুব সুন্দর হয়েছিল। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো।